আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা চাকরি করি, পড়াশোনা করি বা বিজনেস পারপাস কম্পিউটার ব্যবহার করি, তারা হচ্ছে এমএস ওয়ার্ডের সাথে সবাই পরিচিত। তো এমএস ওয়ার্ড আমরা যেভাবে ইউজ করি, এর বাইরেও কিন্তু অনেক মজার মজার অনেক ব্যাপার আছে, অনেক ট্রিক্স আছে, টেকনিক আছে, যেগুলো হচ্ছে আমাদের কাজকে অনেক সহজ করে দেয়। আসলে এগুলো নিয়ে আমরা অনেকেই ঘাটাঘাটি করি না, কিন্তু এগুলো যদি আপনারা জানেন তাহলে নিজে যেমন সহজে কাজগুলো করতে পারবেন, পাশাপাশি হচ্ছে সময় বাঁচবে এবং অন্যদেরকে শেখালেও তারা মজা পাবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আমাদের যে ইনসার্ট টেবিলটা অপশনটা আছে রিবনের মধ্যে, ওখানে বেশ কিছু অপশন আছে। তো সেটা একটু আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো আমার ভার্সনটা হচ্ছে একটু আপনাদেরকে দেখাই। আমার ভার্সনটা এমএস অফিসের ভার্সনটা হচ্ছে মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2021। আপনাদের যদি অন্য কোনো ভার্সন হয় তো সেক্ষেত্রে আপনারা হয়তো একটু চেঞ্জও পেতে পারেন বা একই রকমই থাকার সম্ভাবনা। তো আমরা দেখেন এই যে টেবিলে এখানে যদি যাই, তাহলে আমরা এখান থেকে সাধারণত কি করি, আমরা এখান থেকে সাধারণত টেবিল কয়টা কলাম হবে, কয়টা রো হবে, এরকম সিলেক্ট করে দেন কাজ করি। এরকম এরকম নিয়ে ধরেন আমরা এরকম যদি আমাদের এরকম একটা টেবিলের প্রয়োজন হয়, এগুলো সিলেক্ট করে আমরা এরকম কাজ করি। উপরে আমরা হেডিং লিখি, এরকম হেডিং লিখি, হ্যাঁ তাই না? এরকম হেডিং লিখে এরপরে আমরা এটা ফিল আপ করি। তো আমরা আজকে এইভাবে করব না। আজকে আমরা অনেক সময় আমাদের প্রয়োজন হয়, ধরেন আপনার কাছে টেক্সট আছে, এখন সেই টেক্সটটা টেবিলে কনভার্ট করতে হবে। এটা খুবই মজার। এটা অটোমেটিক আপনার কাছে টেক্সট থাকলে প্যারাগ্রাফ ওয়াইজ এমএস ওয়ার্ডে কিন্তু এটা টেবিলে কনভার্ট করা যায়। হ্যাঁ, সেটা হচ্ছে কনভার্ট টেক্সট টু টেবিল। সেটা আমরা দেখবো। আমাদের এখানে আপাতত কোনো টেক্সট নাই, আমরা টেক্সট এখানে লিখবো। আচ্ছা, টেক্সট লেখারও আর এখানে টেক্সট ইনসার্ট করার একটা মজার ব্যাপার আছে। আমরা জানি যে লরেম ইপসাম হচ্ছে ফ্রি টেক্সট প্রোভাইড করে। তো আমরা সেটা কিন্তু ওয়েবসাইটে যে আমরা সাধারণত কপি করে নিয়ে আসি, কিন্তু আমরা যদি চাই সেটা এমএস ওয়ার্ডেও কিন্তু এখানে আমরা ইনসার্ট করতে পারি, কোনো ওয়েবসাইটে না যে। এটাও আর একটা টিপস অ্যান্ড ট্রিক্স। আপনারা একটু দেখেন কিভাবে আমি একদম অটোমেটিক টেক্সট নিয়ে আসছি। যারা সাধারণত কোনো দরকার নাই আমার টেক্সট নিয়ে আসার, মানে খুঁজে নিয়ে আসার, অটোমেটিক এখানেই ক্রিয়েট হবে, তাদের জন্য এটা হেল্পফুল হবে। লরেম, জাস্ট এটাই হচ্ছে ফর্মুলা, ইকুয়ালস টু লরেম, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট করবেন, ক্লোজ করে দিবেন, প্রথমে এন্টার, তারপর ক্লোজ দিয়ে এন্টার দিবেন, দিলে দেখেন টেক্সট চলে এসেছে অটোমেটিক। আবার দেখাই, ইকুয়ালস টু লরেম দিয়ে ব্র্যাকেট শুরু এবং শেষ দিয়ে যদি আপনি ইনসার্ট করেন, টেক্সট অটোমেটিক চলে আসবে। তো এখন ধরেন আমার এমএস ওয়ার্ডে এই টেক্সটগুলোকেই আমি একটা টেবিলের আকারে নিতে যাচ্ছি। তো সেটা কিভাবে নিব? আমরা একটু টেক্সট একটু কমিয়ে নিই, আমাদের জন্য সুবিধা হবে। আমরা এটাকে প্রথমে হচ্ছে সিলেক্ট করব, করার পরে আমরা ইনসার্ট টেবিল এখানে যাওয়ার পরে আমরা দেখেন কনভার্ট টু টেক্সট। এটা কিন্তু আগে ডিম ছিল। হ্যাঁ, এই যে দেখেন আপনারা, এটা যদি আমি কাট করি কোনো টেক্সট নাই, এখন যদি যাই তাহলে কিন্তু ডিম। হ্যাঁ, এখানে আমাদের টেক্সট থাকলে এটা সিলেক্ট করলে দেন এটা লাইভ হবে। এটা আমরা কনভার্ট টেক্সট টু টেবিল করলাম, তারপর এখানে অপশন দিল, অপশন দিচ্ছে হচ্ছে নাম্বার অফ কলামস। নাম্বার অফ কলামস একটাই হবে, কারণ আমার টেক্সটটা কিন্তু ফুল করা আছে, মানে একটা কলামের মধ্যে কোনো ওইভাবে সাজানো নাই, যার জন্য প্রথমে একটা কলামে নিবে এবং রোটা সে অটোমেটিক ক্যালকুলেট করে নিয়েছে যে আমার কয়টা প্যারাগ্রাফ আছে, সেই প্যারাগ্রাফ অনুযায়ী এটা রো করবে। আপাতত আমরা শুরুতে এটা দেখি, পরে আমরা বাকি অপশনগুলো এখানে বাড়ালে কমালে কি হয় সেটা আমরা দেখব। তো আমরা এটা দিলাম, দেখেন সুন্দর এখানে কিন্তু হয়ে গেছে। এখন আপনাদের উপরে যদি কোনো হেডলাইন থাকতো, সাপোজ এটা যদি হেডলাইন থাকতো, আমরা একটু বড় করে দিই, এটা যদি হেডলাইন থাকতো তাহলে কিন্তু এটা হেডলাইনের মতোই আসতো। হ্যাঁ, তো এটা মোটামুটি অটোমেটিক আপনার টেক্সট টু টেবিল হয়ে গেল। এখন আমরা একটু আগের অপশনে যাই, ফিরে যাই,
দেখেন বাকি অপশনগুলো দিলে কি হবে সেটা একটু দেখি। বাকি অপশনটা যদি আমরা যাই তাহলে কনভার্ট টেক্সট টু টেবিল, এখানে যদি আমি কলামটাকে 2 করে দিই তাহলে অটোমেটিক সে নিচ থেকে 2টারও কমিয়ে ফেললো। এখন আমরা একটু দেখি যে এটা দিলে কি হয়। এটা দিলে এরকম হলো, তার মানে আপনার যদি মনে হয় যে হচ্ছে ফার্স্ট যে এটা এই যে ফার্স্ট যে প্যারাগ্রাফ সেটা সে প্রথমে রাখছে, সেকেন্ড প্যারাগ্রাফটাকে সে সেকেন্ড কলামে নিছে। আবার আমরা একটু দেখি, এই যে দেখেন এই অক্ষরটা এই শব্দটা একটু দেখে রাখেন, NUNC। আচ্ছা, এই লরেন ইপসামের এই শব্দগুলোর কিন্তু কোনো আসলে আলাদা কোনো মানে নাই। হ্যাঁ, এগুলা জাস্ট টেস্ট করার জন্য, এটা ডামি বলে, এটাকে ডামি টেক্সট। এগুলো কোনো মানে নাই, এগুলো অটোমেটিক শব্দের মতো করেই এগুলো তৈরি করা হয় আর কি। হ্যাঁ, এটা পাওয়া যায় নেটে, আপনি লরেন ইপসামে যে শুরুটা দিয়ে এটা দিয়ে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। যাদের কাছে অনেক সময় দেখা যায় যে ওয়েবসাইট তৈরি করছে বা কোনো কারণে তাদের টেক্সট লাগবে, কিন্তু কোন টেক্সট দিবে, কোনো টেক্সট তাদের কাছে নাই, তো তারা এগুলা এই ডামি টেক্সটটা ইউজ করে আর কি। তো এরপরে দেখেন আমি যদি আবার সেই আগের শুরুতেই চলে যাচ্ছে, কনভার্ট টু টেক্সট টু টেবিলে চলে যাচ্ছে। যার পরে আপনি দেখেন সেকেন্ড যে প্যারাগ্রাফের শুরুর শব্দটা NUNC, আমি এটা যদি 2-3 করি তাহলে এটা দেখবেন এই যে NUNC, মানে হচ্ছে কি সে প্রথমটার জন্য প্রথম কলামে রাখছে, সেকেন্ড প্যারাগ্রাফটা কিন্তু প্যারাটাকে সে রাখছে হচ্ছে সেকেন্ড কলামে। এভাবে, তো এভাবে যদি আপনাদের দরকার হয় তাহলে আপনারা এভাবেও কাজটা করতে পারেন। তো এটা ছিল হচ্ছে আপনার টেবিলের কনভার্ট টেক্সট টু টেবিল।